অক্ষয় তৃতীয়া, যে দিনটি শুভ বা অক্ষয় করার জন্য সনাতন শাস্ত্রে বহুবিধ উপায়, ক্রিয়া, পূজা, পাঠ ইত্যাদির ব্যাখ্যা আছে। মূলত বৈশাখ মাসের অর্থাৎ বছরের প্রথম মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তাকে অক্ষয় তৃতীয়া রূপে অভিহিত করা হয়। দিনটিকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মান্যতা আছে এই দিন থেকে যে কোনো কাজ, শুভ কার্য যদি সূচনা করা হয় তা নিশ্চিত রূপে সফল হয়। মা লক্ষ্মীর উপাসনা, ধন ধান্য, সফলতা যে কোনো কিছুই সেই দিন লাভ হয়। কেনাকাটার জন্যও দিনটি অত্যন্ত শুভ রূপে পরিগণিত হয়। প্রচলিত রয়েছে এই দিন যে কোনো কাজ কর্ম যা পূর্বেও বিভিন্ন যুগ যুগান্তরে করা হয়েছিল সেই প্রতিটি কাজ সফল, সুফল এবং অক্ষয় হয়েছে এবং আছে। মহাভারত, সেই মহাভারতের রচনা শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়া থেকে। এই তিথিতে গঙ্গা তিনি ভূমিতে অবতীর্ণ হন। এই দিন থেকে শুরু হয় বদ্রীনারায়ণ দর্শন। এই দিন থেকে বাঁকে বিহারীর চরণ দর্শন লাভ হয়। এই দিন পূজা হয় মা অন্নপূর্ণা। সেই জন্য অক্ষয় তৃতীয়াতেও চৈত্র শুক্লাষ্টমী তিথি, বৈশাখ শুক্লাষ্টমী তিথি, যেটা আমরা অন্নপূর্ণা পূজা রূপে পরিগণিত করি, মূলত চৈত্র শুক্লাষ্টমী বলা হয়। সেটা চৈত্র বৈশাখ মাসে যে কোনো মাসেই পড়ে। সেই দিন না হলেও অন্নপূর্ণার পূজা, তাই এই অক্ষয় তৃতীয়াতে করাও শ্রেষ্ঠ রূপে পরিগণিত হয়। এই দিন পরশুরাম অবতার অবতীর্ণ হন ইত্যাদি ইত্যাদি নানাবিধ গুরুত্বে দিনটি পরিপূর্ণ রয়েছে। এই দিন থেকে নিয়মিত কয়েকটি উপায় রয়েছে, প্রচুর উপায় রয়েছে, তার মধ্যে কয়েকটি মাত্র উল্লেখ করব, যার পালনে বা যা মান্যতায় সৌভাগ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি, লক্ষ্মীশ্রী অবশ্যই লাভ সম্ভব। প্রথমে মনস্কামনা পূরণ। যে কোনো প্রকার মনস্কামনা সৎ ও শুভ উদ্দেশ্য নিয়ে যদি সেটিকে পূর্ণ করার জন্য এই উপায় অবলম্বন করা হয় তাতে মনস্কামনা পূর্তি হয়। কি করতে হবে? এটি হলুদ বস্ত্রে, ওই দিন একটি হলুদ বস্ত্রে গাঁটযুক্ত শুকনো হলুদ, হলুদের গায়ে যে গাঁট থাকে সেই গাঁট বিশিষ্ট শুকনো হলুদ, 2, 5টা যে কটি সম্ভব, সেটি হলুদ বস্ত্রে রেখে 7টি পৈতে, 7টি হলুদ রাখলে তা সর্বাধিক শুভ শ্রেষ্ঠ, তাতে 7টি জনৌ বা পৈতে, 7টি সুপরি, 7টি গুড়ের ডেলা এবং 7টি হলুদ ফুল, পীত পুষ্প তার মধ্যে একত্রিত করে ধূপ দ্বীপ তাতে দেখিয়ে তার ওপর মা লক্ষ্মীর পূজা করে তাকে একটি পুটলি রূপে বেঁধে সেটিকে ধন ক্যাশ বাক্স হোক, লকার হোক, আলমারির লকারে হোক, সেটি রাখলে তাতে ধন বৃদ্ধি হয়। এই দিন থেকে শুরু করে নিয়মিত হনুমান চালিসা এবং হনুমান বাহুক, সংকট মোচন, হনুমান অষ্টক ইত্যাদি যদি পাঠ করা শুরু করা যায় এবং প্রত্যহ এই পাঠ শেষে বানরকে নিজের হাতে ছোলা এবং ফল মূলাদি খাওয়ালে তাতেও কিন্তু অনেক ক্ষেত্রে মনস্কামনা পূর্ণ হয়, সংকট নাশ হয়, কার্য বা যে কোনো কর্মের বাধা বিপত্তির হাত থেকেও মুক্তি লাভ পাওয়া যায়। এরপর বাস্তু দোষ। এই দিন স্ফটিক নির্মিত শ্রীযন্ত্র উপযুক্ত বিধিবদ্ধভাবে গৃহের নির্দিষ্ট স্থানে স্থাপনে বাস্তু দোষের নিবৃত্তি বা নাশ ঘটে। শুধু তাই নয়, যে কোনো কিছু যেমন দক্ষিণাবর্তী শঙ্খ, সাদা কড়ি, হাতাজড়ি, শিয়াসিনী, পারদ শিবলিঙ্গ, গোরোচন, একমুখী রুদ্রাক্ষ, লক্ষ্মী পিরামিড, হলুদ কড়ি, নাগ কেশর, শ্বেতার্ঘ গণপতি হতে পারে, সেটা পারদ লক্ষ্মী হতে পারে ইত্যাদি, এই সমস্ত এক বা একাধিক যে কোনো দ্রব্যের উপর মা লক্ষ্মীর আবাহন, তার পূজা, তার স্থাপন, তাকে এই রূপে লক্ষ্মী রূপে সে ঘরের গৃহের যে কোনো ঠাকুরের স্থান হতে পারে, সেটি ক্যাশ বাক্স হোক, লকার হোক, তাতে তারকে যদি স্মরণ করে পূজা করে প্রয়োগ করে রাখা যায় তাতেও ধন দৌলত, সাংসারিক সুখ শান্তি সমৃদ্ধি উন্নত হয়, সেগুলি লাভ হয়, লক্ষ্মীশ্রী বা আশীর্বাদ লাভ হয় এবং নানাবিধ ক্ষেত্রে ক্রিয়াকর্মের ক্ষেত্রে তার শুভ প্রভাব নিশ্চিত রূপে লাভ করা সম্ভব হয়।